প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী এবং বহুপদী সমীকরণ বিষয়ের উপর আরও একটি নতুন ক্লাসের জন্য। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক, উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের বিভিন্ন বহুপদী সমীকরণে কিভাবে মূল, অর্থাৎ আমরা এখানে যে বহুপদী সমীকরণগুলো পাবো সেগুলোর ঘাত অনেক সময় 3 পর্যন্ত থাকবে, তাহলে 3টা মূল কিভাবে বের করতে হবে এবং সেই বহুপদী সমীকরণে নিশ্চয়ই কোনো না কোনো শর্ত বা কোনো না কোনো তথ্য তোমাকে দেওয়া থাকবে। আমরা যদি লক্ষ্য করি অনুশীলনী 9 নম্বর 9 রোমান, তোমরা যদি লক্ষ্য করো যে কি বলেছে, যে একটা সমীকরণ দেওয়া আছে যার দুইটি মূলের যোগফল 0। আমি বলেছিলাম কোনো না কোনো তথ্য, অর্থাৎ মূল সম্পর্কে কোনো না কোনো একটা হিন্টস তোমাকে দেওয়া থাকবে। লক্ষ্য করো সমাধান। প্রথমে আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণ এটি আছে x³ -3x² -16x + 48 0। এইটা আমাদের যে সমীকরণ আছে প্রদত্ত সমীকরণ, সেটিকে আমরা 1 নম্বর ধরে নিলাম। লিখছি যে ধরি 1 নং সমীকরণে মূলত্রয়। লক্ষ্য করো এখানে ঘাত 3 আছে, অর্থাৎ আমরা এখান থেকে ধারণা করতে পারি এই সমীকরণের 3টি মূল আছে। দেখো এখানে বলে দিয়েছে 2টি মূলের যোগফল 0। তাহলে তুমি দেখো একটা মূলকে যদি আলফা নাও, তাহলে আরেকটা মূল নিশ্চয় মাইনাস আলফা ও আরেকটা মূল বিটা নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করছি, দেখো দুটো মূলের যোগফল কিন্তু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটার সঙ্গে এটা যোগ করলে যোগফল 0 হচ্ছে। তাহলে এখন যে কথাটা লিখতে পারি যে মূল সহ মূল সহ যে সম্পর্ক ছিল 3টা মূলের যোগফল, সেখান থেকে আমরা বলছি যে আলফা প্লাস মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ 3টা মূলের যদি যোগফল করি তাহলে সূত্রের মাইনাস 3 অর্থাৎ মাইনাস x² সহ পাই আমরা তখন x³ সহ, দ্যাট ইজ 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি, দেখো প্লাস এই দুটো যদি বাদ হয় তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে বিটা ইকুয়াল 3। এখন দেখি আমরা যেহেতু আমরা পেয়ে গিয়েছি, এরপরে কি হতে পারে, দুটো করে গুণফল হতে পারে, আবার 3টা করে গুণফল। তাহলে দেখো এবং আরেকটি সমীকরণ তৈরি করতে হবে, সেটা তোমরা নিতে পারো 2টো করে গুণফল, আবার 3টা করে গুণফল। আমি 3টা করে গুণফল নিতে চাচ্ছি একবারই। তাহলে আলফা ইনটু, লক্ষ্য করো এখন যদি আমরা 3টা মূলের যদি গুণফল নিই, সেক্ষেত্রে আমরা লিখবো আলফা ইনটু মাইনাস আলফা ইনটু বিটা ইকুয়াল, দেখো মূলত্রয়ের গুণফল কি ছিল মাইনাস, তাহলে ধ্রুবক বলতে আমরা সেখানে বলছি 48 বাই, আমরা এভাবে নিতে পারি বাই x³ সহগ মানে 1। এটা না লেখাটাই ভালো, তাই আমি -48 লিখলাম। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দুই পাশ থেকে একটা করে মাইনাস চিহ্ন বাদ যাচ্ছে, বিটার মান আমরা দেখছি 3, তাহলে 3 বসিয়ে দিই, 3 আলফা স্কয়ার ইকুয়াল 48। তাহলে দেখো আলফা স্কয়ার ইকুয়াল তাহলে কত সহজে এটা হয়ে গেল, আলফা ইকুয়াল আমরা দেখতে পারি +-4। তাহলে এখানে যেটা বলেছিল যে এত সমীকরণে বলেছে প্রদত্ত শর্তাধীন নিম্নলিখিত দ্বিঘাত সমীকরণগুলোর সমাধান নির্ণয় করো। তাহলে দেখো অতএব নির্ণয় সমাধান আমরা যেটা বের করলাম, বা নির্ণয় সমাধান বলতে পারি, নির্ণয় মূলত্রয় বলতে পারি। হ্যাঁ, সমাধান বললে x ইকুয়াল আসে, অতএব মূলত্রয় লিখি। 3টা মূল কি একটা লক্ষ্য করো, একটা হচ্ছে -4, একটা 4
আরেকটা হচ্ছে 3, তাহলে একটা যদি সিরিয়ালি লিখি এরপরে 3 এরপরে হচ্ছে 4, এটাই আমার কিন্তু উত্তর। এখন তোমরা যেটা লক্ষ্য করবে এখানে রোমান 2 যেটি আছে যে এত সমীকরণের রোমান 2 যেটি আছে যে আর দুইটি মূলের যোগফল 5, যদি কোথাও দুইটা মূলের যোগফল 5 দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে একটা মূল নিবে আলফা, একটা মূল নিবে 5 মাইনাস আলফা, একটা মূল নিবে বিটা। লক্ষ্য করো যখন তুমি এই দুটো তিনটাকে যোগ করবে তখন একটার মান পেয়ে যাবে, কারণ দেখো এই দুটোকে যোগ করলে কিন্তু 5 হচ্ছে তখন, ঠিক আছে? অর্থাৎ দুটো মূলের যোগফল যদি 5 দেওয়া থাকে তাহলে একটা মূল আলফা নেবে, একটা 5 মাইনাস আলফা নেবে। এরপরে দেখো রোমান 3 আবার দেওয়া আছে দুইটা মূলের যোগফল 0, আশা করি তোমরা সেটা নিজেরাই করতে পারবে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে দেখি কি ম্যাথ আছে। 4 নম্বরের ক্ষেত্রে দেখো আমরা কি কি আছে সেটি আমরা দেখতে চাই। সমীকরণটি চেঞ্জ করব। আচ্ছা, 4 নম্বরে যেটি আছে 2x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 23x প্লাস 10 ইকুয়াল 0। লক্ষ্য করি এর বলেছে যে আর দুইটা মূলের গুণফল 1, আবার বলছি যে দুইটা মূলের গুণফল যদি 1 হয় তাহলে মূলত একটা দেখো আলফা আর একটা অবশ্যই 1 বাই আলফা নিতে হবে আরেকটা বিটা, কারণ এই দুটোর গুণফল 1। সেক্ষেত্রে দেখো আমরা মূল সহগ সম্পর্কের মধ্যে প্রথমে তিনটার গুণফলটা লিখবো। দেখো আমরা এখানে প্রথমে আলফা 1 বাই আলফা আর একটা হচ্ছে বিটা। এক্ষেত্রে সূত্রটা কি ছিল যে মাইনাস ধ্রুবপদ মানে কোনটা দেখো 10 বাই হচ্ছে x কিউবের সহগ, সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে 2। ওকে, দেখো এই দুটো কিন্তু বাদ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এখান থেকে বিটা ইকুয়াল, খুব সহজে বিটার মানটা পাওয়া গেল, এখান থেকে আমরা বলতে পারি বিটা ইকুয়াল -5। ওকে, এখন দেখো বিটা ইকুয়াল -5 এটা হয়ে গেল, এবং অন্য যে কোনো একটা সম্পর্ক তুমি এখান থেকে টানতে পারো যে তিনটার যোগফল, দুটো দুটো করে গুণফল। আমি তিনটার যোগফলটাই নিচ্ছি। সেক্ষেত্রে দেখো আমরা লিখছি যে আলফা প্লাস 1 বাই আলফা প্লাস বিটা, তিনটার যোগফল এখানে কি সূত্রের মাইনাস এক্স স্কোয়ারের সহগ, সেক্ষেত্রে আমরা বলছি যে 5 বাই এক্স কিউবের সহগ, সেক্ষেত্রে 2। লক্ষ্য করো আমরা সেক্ষেত্রে হলো যে আলফা প্লাস 1 বাই আলফা, আমরা বিটার মানটা যদি বসিয়ে দিই -5, একবারে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি, তার মানে এখানে আসলে হচ্ছে 5 মাইনাস 5/2। যদি তোমরা লসাগু করে দাও দেখো এখানে আলফা এবং এখানে আলফা স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 5 2 হচ্ছে লসাগু, তাহলে 5 থেকে 10, 10 থেকে যদি 5 বাদ যায় তাহলে এখানে থাকছে দেখো 5/2। এক্ষেত্রে যদি আর গুণ করে দাও তাহলে 2 আলফা স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 5 আলফা। নাও যদি সবগুলোকে এক পাশে আনো 2 আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 2 4, আমাদের খুব সহজে কিন্তু মিডিয়াম ব্রেক হচ্ছে এবং আলফার মান কিন্তু পাওয়া যাবে এখান থেকে। তার মানে দেখতে পাচ্ছি 2 আলফা স্কোয়ার, 4 আমরা করি যে -4 আলফা মাইনাস আলফা প্লাস 2 ইকুয়াল 0। যদি আমরা এখান থেকে দেখো 2 আলফা কমন নিই তাহলে এখানে থাকে আলফা -2 -1 কমন নিলে এখানেও আলফা -2 ইকুয়াল 0। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আলফা -2 আর একটা হচ্ছে 2 আলফা -1 ইকুয়াল 0। দেখো আলফার এখান থেকে আমরা দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে আলফা ইকুয়াল 2 অথবা আলফা ইকুয়াল 1/2 এরকম আসছে। তাহলে দেখো এখানে একটা মূল ধরেছিলাম যে আলফা আর একটা হচ্ছে 1 বাই আলফা। তা মজার বিষয় এখানে দেখো যে আলফা ইকুয়াল 2 হলে মূলত, তাহলে যখন আলফা ইকুয়াল 2 ধরছি তখন তিনটা মূল কি আলফার জায়গায় বসে, তাহলে একটা হচ্ছে আলফা আর একটা 1/2, তার মানে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1/2, আর বিটার মান তো আগে পেয়েছি -5। আবার আলফা ইকুয়াল যদি 1/2 হলে তখন মূলত হয় দেখো শুরুতে যেটা হচ্ছে শুধু 1/2 কম 1/1/2 গুণ করে উল্টা দিলে দেখো 2 একটা মাইনাস। তাহলে এই মূল আর এই মূলের মধ্যে আসলে কোনো পার্থক্য হলো না, তার মানে আমরা যেটা বলতে পারি নির্ণীয় মূল। তিনটা মূল কি কি, একটা 2, আমরা যদি সিরিয়ালে লিখতে চাই
সবার আগে লিখবো -5, তারপরে 1/2, তারপরে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজেই একটা ম্যাথ, যে ম্যাথটিতে না বোঝার কিছু নাই। আমরা চলে যাব এর পরবর্তী যে ম্যাথ আছে সেখানে। লক্ষ্য করো 5 নম্বরে যেটা বলেছে যে যার একটি মূল অপরটির দ্বিগুণ, তার মানে এক্ষেত্রে যেটি করবে তোমরা অবশ্যই একটি মূল আরেকটি মূলের দ্বিগুণ। সেক্ষেত্রে দেখো কি করবে। লক্ষ্য করো 5 নম্বর যেটি আছে সেটি হচ্ছে 24 x³ minus 14x square minus 63x plus 45 equal 0। এটা আমার সমীকরণ দেওয়া আছে। তাহলে এর একটি মূল অপরটির দ্বিগুণ, তাহলে 1 নং সমীকরণের মূলত একটা আলফা, এটা 2 আলফা ও আরেকটা হচ্ছে বিটা। এই মূলটার দ্বিগুণ হচ্ছে এই মূলটা। তাহলে ওকে আমরা এখন এই ম্যাথটি কিভাবে করতে পারি। দেখো এখানে আমার মোট 2টা অজানা রাশি আছে, সুতরাং আমাকে 2টা সমীকরণ আগে তৈরি করতে হবে। তাহলে মূল সহগ সম্পর্ক হতে পারি। সেক্ষেত্রে আমরা দেখো, আমরা যদি প্রথমে তিনটাকে যোগফল বের করি, সেক্ষেত্রে আলফা প্লাস 2 আলফা, দেখো সেখানে আমাদের যেটা আছে সূত্রের মাইনাস, ওকে। তাহলে এখন দেখো আমরা কিন্তু প্রথমে তিনটার যোগফল নিয়েছি। যোগফল নেওয়ার পর আমাকে আরও একটা সম্পর্ক নিতে হবে। এখন দেখো তোমাদের আমি যে জিনিসটি বোঝানোর চেষ্টা করছি, এখানে 2টা অজানা রাশি আছে, অর্থাৎ একটা আলফা একটা বিটা। এর জন্য আমাকে নিশ্চয়ই 2টো সমীকরণ নিতে হবে। দেখো এখানে যেটা আছে আমরা বলতে পারি 3 আলফা প্লাস বিটা ইকুয়াল, এখানে যদি আমরা কাটাই কিছু 7 × 14 আর 24। এইখান থেকে যেটা আমরা করতে পারি যে তুমি চাইলে বিটা ইকুয়াল বের করে নিতে পারো, যে বিটা ইকুয়াল যে -3 আলফা -7/12 ভাবে তুমি রেখে নিতে পারো। এটা একটা সমীকরণ হলো, যেটাকে তুমি 2 নম্বর। এখন এটা নিয়ে অন্য একটা সমীকরণে তোমাকে নিয়ে বসাতে হবে। তাহলে দেখো মূল সহগ সম্পর্ক, এরপরে যেটা জানি দুটো করে গুণফল, এটার সাথে এটা যদি গুণ হয় তাহলে সেক্ষেত্রে বলছি আমরা দেখো চাইলে এভাবে বিস্তারিত লিখতে পারো আলফা ইন্টু 2 আলফা প্লাস 2 আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু আলফা। দেখো এটা ইন্টু এইটা প্লাস এটা ইন্টু এটা আর এটা ইন্টু এটা। এক্ষেত্রে সূত্রটা কি ছিল? এক্ষেত্রে কিন্তু মাইনাস নাই, সূত্রে কোনো মাইনাস নেই, কিন্তু এখানে দেখো মাইনাস হচ্ছে -63 আর নিচে হচ্ছে 24। আচ্ছা, তার মানে দেখি আমরা এখান থেকে যেটি থাকছে, এখানে দেখো 2 আলফা স্কোয়ার প্লাস এখানে দেখো 2 আলফা প্লাস 2 আলফা বিটা আর একটা আলফা বিটা, দ্যাট ইজ সব মিলে কিন্তু 3 আলফা বিটা হচ্ছে। 3 আলফা বিটা, দেখো 3 আলফা বিটা ইকুয়াল, এক্ষেত্রে আমরা কাটাকাটি করবো নিশ্চয়ই। এখানে দেখো প্রথমে 3 দিয়ে 3 × 24, আর এখানে যেটা হবে 3 × 2 = 6, তার মানে দেখো -21/8। এখন যে কাজটি করবে তোমরা দেখো, এখান থেকে চাইলে 3 আলফার মান তোমরা কিন্তু বের করে নিতে পারো। 3 আলফার মান বের করে এখানে বসায় দিলেও কিন্তু হতো, বাট এখানে যেটা আমি করেছি সেখানে হচ্ছে বিটার মান বের করছি। এই যে দেখো এইখানে যেটা আছে এইটা এনে বিটার এখানে বসাই দিল, বসাই দিলে দেখবা সম্পূর্ণটা একটা আলফার একটা সমীকরণ হবে। এটাকে লসাগু করে দিলে, করে দেওয়ার পর নিশ্চয়ই তোমরা আলফা এবং বিটার মান পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো এই ম্যাথটিও তোমরা সমাধান করতে পারবে। এরপরে যে অঙ্কটি আছে সেটিকে বলছে যে মূলদার অনুপাত 2:3। তাহলে একটা মূল যদি 2 আলফা নাও, আরেকটা মূল অবশ্যই আমাকে নিতে হবে 3 আলফা। একটা 2 আলফা একটা 3 আলফা আর একটা বিটা নিয়ে করবে। এখন আমরা দেখব যে সমান্তর প্রগমনে থাকলে আমরা কিভাবে মূলগুলো নির্ণয় করব সেটি দেখো।
এরপরে দেখি 7 নম্বর, সেখানে যেটা আছে যে 32 x কিউব মাইনাস 48 x স্কোয়ার প্লাস 22x মাইনাস 3 ইকুয়াল টু, এটি দেওয়া আছে। এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রক্রমে আছে। তো সমান্তর প্রক্রমে থাকলে মূলগুলো কেমনভাবে ধরতে হবে? দেখো আমরা যেটা বলবো যে আলফা মাইনাস বিটা, একটা আলফা আর একটা আলফা প্লাস বিটা। মজার ব্যাপার হচ্ছে এটা সমান্তর প্রক্রমণ কি আছে কিনা আমরা কিভাবে বুঝবো? দেখো দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করো একটু বিটা, আবার তৃতীয় পদ যেটা আলফা প্লাস বিটা আছে সেটা থেকে যদি তুমি এক দ্বিতীয় পদ বিয়োগ করো সেটাও দেখো বিটা হবে। তাহলে এটা সমান্তর প্রক্রমণ। এভাবে যদি তুমি ধরো তাহলে দেখো মূল বের করতে অনেক সহজ হবে। কীভাবে বের করবো আমরা? মূল সহগ সম্পর্ক হতে পারে তিনটা যদি যোগফল নিই, দেখো আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা, এটা যখনই আমি করব সঙ্গে সঙ্গে দেখে একটা মূল বের হয়ে যাবে। সূত্রে মাইনাস 48 বাই হচ্ছে 32। দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি যে বিটা এই দুটো বাদ হচ্ছে, দেখো এখানে থাকে 3 আলফা ইকুয়াল দুটো মাইনাস বাদ 16 দুগুণ 32, 3 16 48, তাহলে 3/2 যদি এখানে 3 দিয়ে ভাগ করো দেখো আলফা ইকুয়াল 1/2। কত সহজে একটার মান বের হয়ে গেছে। এখন দেখো যদি একটার মান বের হয়ে যায় তখন আমরা অন্য যে কোনোটা নিতে পারি। যদি তিনটার গুণফল নিই আলফা মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা, যদি তিনটার গুণফল নিই, তিনটার গুণফল নেওয়ার পরে দেখো যেটা হবে সেখানে আবার সূত্রের মাইনাস, সেখানে আমরা বলতে পারি যে মাইনাস 3/। আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে যে কাজটি করতে পারি যে আলফা ইন্টু এখানে থাকে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল 3/32। দেখো এখান থেকে তুমি যদি আলফার মানগুলো বসিয়ে দাও তাহলে আলফার মান যেটা আসছে যে 1/2 ইন্টু এখানে যেটা আসে 1/4 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল 3/32। দেখো কত সহজে তুমি এখান থেকে বিটা ইকুয়াল পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে বিটা ইকুয়াল যদি পেয়ে যাও তাহলে এইখানে সব আলফা মাইনাস বিটা বের করবো, একটা আলফা বের করবো আর আলফা প্লাস বিটা বের করবো, তাহলে কিন্তু তোমার যে নির্ণীয় যে মূলগুলো আছে সেগুলো কিন্তু হয়ে যাবে। তার মানে দেখো কত সহজে আমরা এই মূলগুলো কিন্তু তোমরা অনেক সহজে বের করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো এখন এর পরবর্তী অঙ্ক, যেটি সমান্তর প্রগমন না বলে এখানে বলেছে হারমোনিক প্রগমন। হারমোনিক মানে হচ্ছে ভাজিত প্রগমন। এই ভাজিত প্রগমনে যদি কখনো বলে, এটি অনেক সময় বিভিন্ন কলেজের পরীক্ষায় দিয়ে থাকে, আমরা আসলে সেই অঙ্কটি দেখবো এখন যে ভাজিত প্রগমনে যদি বলে তাহলে কিভাবে করতে হয়। এখানে যেটি আছে সেটি 3x কিউব মাইনাস 22x স্কোয়ার প্লাস 48x মাইনাস 32 ইকুয়াল 0। এটা বলেছে ভাজিত প্রগমনে আছে। তাহলে ভাজিত প্রগমনে যদি থাকে তাহলে আসলে এইভাবে কিভাবে ধরতে হয়। দেখো ভাজিত প্রগমনে থাকলে এটা হচ্ছে 1/α মাইনাস বিটা, 1/α ও আরেকটা 1/α প্লাস বিটা। তাহলে দেখো এক্ষেত্রে যদি মূল সহগ বের করতে চাই সেটি কিন্তু আমাদের বেশ একটু কঠিন একটা অবস্থান তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো 1 নং x এর পরিবর্তে, যেহেতু এখানে মূলগুলো 1/, আছে আমরা এখানে দেখো চলকটাকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ 1/x বসিয়ে দেবো। তাহলে সমীকরণের চলকটা যদি উল্টাই দিই তাহলে মূলগুলো এবার উল্টে যাবে। অর্থাৎ লক্ষ্য করো যেটা আছে 3/x³ হচ্ছে, কারণ 3 ইন্টু 1/x তার হোল কিউব, তার মানে 3/x³ মাইনাস 22/x স্কোয়ার প্লাস 48/x মাইনাস 32 ইকুয়াল 0। এবার যেটা করতে পারি সবাইকে যদি x³ দিয়ে গুণ করে দিই তাহলে এখানে দেখো হচ্ছে 3 মাইনাস 22x প্লাস 48x স্কোয়ার মাইনাস 32x³। সবাইকে লসাগু করতে পারো বা x³ দিয়ে গুণ করে দিয়েছি। এবার দেখো সবাইকে মাইনাস চিহ্ন দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো এখানে যেটা হচ্ছে যে 32x³ মাইনাস 48x স্কোয়ার প্লাস 22x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এটি আমাদের 2 নম্বর। দেখো তাহলে 2 নং সমীকরণের মূলত্রায়টি কি হবে? অতএব 2 নং সমীকরণের
সমীকরণের মূলগুলো হয়ে যাবে যে আলফা মাইনাস বিটা আলফা, আর একটা হচ্ছে আলফা প্লাস বিটা। এইটা হওয়ার পরে দেখো তো এখন তুমি মূল সহগ সম্পর্ক এই সমীকরণ থেকে এগুলোর মান বের করতে পারবা কিনা। কিন্তু তোমাকে কিন্তু ফাইনালি আলফা মাইনাস বিটা বের করতে হবে, তোমাকে ফাইনালি বের করতে হবে 1 বাই আলফা মাইনাস বিটা। তোমাকে আলফার মান বের করতে হবে না, ফাইনালি বের করতে হবে 1 বাই আলফার মান, এটা কিন্তু খেয়াল করতে হবে। এরপরে বাকি যে অংশটি আছে, বাকি অংশ অনুরূপ সব। প্রিয় শিক্ষার্থী, যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখলে, আশা করি তোমরা এই অনুশীলনী তোমাদের যে 9-এর রোমান 1 থেকে শুরু করে রোমান 8 অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের